আমরা কিন্তু ধাবা বা রেস্টুরেন্টে গেলে ডাল ফ্রাই প্রায়শই খেয়ে থাকি। টেস্ট কিন্তু খুব ভালো লাগে, কিন্তু বাড়িতে এসে তৈরি করলে সেই টেস্ট আর পাওয়া যায় না। ধাবা বা রেস্টুরেন্টের মতো ডাল ফ্রাইয়ের টেস্ট বাড়িতে কিভাবে তৈরি করবেন, চলুন আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করা যাক। অযথা আর দেরি নয়, চলুন শুরু করা যাক আজকের ডাল ফ্রাইয়ের রেসিপিটা শর্মির রান্নাঘর থেকে। ডাল ফ্রাই বা ডাল তড়কা বানানোর জন্য অনেকে অনেক রকম ডাল ব্যবহার করে থাকেন। আমি এখানে নিয়েছি হাফ কাপ মানে 250 গ্রাম মতন অড়হর বা তুয়োর ডাল, 1/4 কাপ মুসুর ডাল মানে 6 থেকে 8 চামচ। দু রকম ডাল বাটির মধ্যে নিয়ে খুব ভালো করে ধুতে হবে। ডাল যেহেতু খোলা বিক্রি হয় তাই অনেক রকম ধুলোবালি নোংরা থাকে। 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর যখন এরকম পরিষ্কার জল আসবে, ওই জলের মধ্যেই ডালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তাহলে দেখবেন ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। ভিজিয়ে রাখা ডালটা জলের থেকে তুলে নিয়ে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। এই ডালের মধ্যে দিয়ে দেবো যে কাপ মেপে আমি ডালটা নিয়েছিলাম সেই কাপের 2.5 কাপ জল। এটা কিন্তু একদম সঠিক পরিমাপ। এইভাবে জল নেবেন, তাহলে দেখবেন ডালটা একদম ঠিকঠাক সেদ্ধ হবে। ডালের মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। তার সাথে মিশিয়ে দেবো 2 থেকে 3 চামচ রিফাইন্ড অয়েল। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে একদম স্লো আঁচে অপেক্ষা করতে হবে 3 থেকে 4টে সিটি পড়া পর্যন্ত। প্রেসার কুকারের 4টে সিটি যখন হয়ে যাবে তখন গ্যাস বন্ধ করে দিতে হবে আর ওয়েট করতে হবে যতক্ষণ না অটোমেটিক গ্যাসটা প্রেসার কুকার থেকে রিলিজ হয়ে যায়। কিছুক্ষণ বাদে দেখুন আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। বেশি গুলেও যায়নি, আবার একটু দানা দানাও আছে। এবার একটা কড়াইয়ের মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নেব। তেলটা যখন খুব গরম হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো সামান্য জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নের গন্ধ বেরোলেই তার মধ্যে দিয়ে দেবো একদম মিহি করে কুচানো রসুন কুচি। রসুন ভাজার গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। ডাল ফ্রাইয়ের জন্য পেঁয়াজটা একটু মিহি করে কুচালেই ভালো হয়। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন পেঁয়াজটা আস্তে আস্তে হালকা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। সেই সময়ের মধ্যে মিশিয়ে দেবো 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কষানোর সময় যদি আপনি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দেন তাহলে দেখবেন ডালের কালারটা খুব সুন্দর আসবে। হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে সামান্য একটু নাড়াচাড়া করেই তার মধ্যে দিয়ে দেবো একটা বড় টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ওয়েট করতে হবে যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসে। টমেটোর মধ্যে মিশিয়ে দেব সামান্য নুন আর একটু চিনি। হালকা নাড়াচাড়া করলেই কিছুক্ষণের মধ্যেই দেখবেন টমেটোটা বেশ নরম হয়ে গেছে আর মশলার থেকে তেল ছাড়া শুরু হয়েছে। এই সময় সেদ্ধ করে রাখা ডালটা মিশিয়ে দিতে হবে। তার সাথে সাথে আর একটু জলও অ্যাড করবেন, না হলে ডালটা খুব ঘন হয়ে যাবে। যদিও তরকা ডাল বা ডাল ফ্রাই একটু ঘন ঘনও হয়, তবুও একটু জল মেশাতে হবে, কেননা ডালটাকে একটু ফুটাতেও হবে। তো সব কিছু মিশিয়ে ডালটাকে একটু ফুটতে দিতে হবে। ডালটা যখন হালকা ফুটতে শুরু করবে তখন তার মধ্যে দিয়ে দেবেন হাতে ক্র্যাশ করে রাখা একটু কসৌরি মেথি, সামান্য একটু আমচুর পাউডার, একদম মিহি করে কুচানো ধনে পাতা আর 1 চামচ বাটার। ধাবা বা রেস্টুরেন্টে এই মশলাগুলো ব্যবহার করা হয় বলেই ডালের টেস্টটা এত সুন্দর আসে। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিন্তু গ্যাসের আঁচ বন্ধ করে দেব। ডালটাকে আমি একটা বাটির মধ্যে পরিবেশন করে দিচ্ছি। কিন্তু রেসিপিটা বানানো কিন্তু এখনো শেষ হয়নি, আরও একটা পার্ট আছে। একটা তরকা প্যানের মধ্যে খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নেব। তার মধ্যে দিয়ে দেবো হিং ফোড়ন, 2-3টে গোটা শুকনো লঙ্কা, সামান্য একটু পেঁয়াজ কুচি আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু একসাথে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখবেন লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা রং আসবে। এবার এই তরকাটা ডালের বাটির মধ্যে উপর থেকে ঢেলে দেব। দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি। ব্যাস, আমাদের ধাবা বা রেস্টুরেন্ট স্টাইল ডাল ফ্রাই কিন্তু একদম রেডি। এই ডাল ফ্রাই একবার জিরা রাইসের সাথে টেস্ট করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। আর ধাবা বা রেস্টুরেন্টের মতন স্বাদ যদি ডাল ফ্রাইতে আনতে চান তাহলে অবশ্যই এই ডবল তরকাটা কিন্তু একবার ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু রেসিপিটা কেমন লাগলো।
আবার হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে শর্মির রান্নাঘর থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।